হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুইট সঞ্জয়। আজকে আমরা যেটা শিখতে যাব ইন্টারফেসিং এর আরেকটু ক্রিটিক্যাল প্রবলেম। আমরা অলরেডি ইন্টারফেসিং এর তিনটে প্রবলেম নিয়ে ডিসকাস করে নিয়েছি। যদি তোমরা প্রবলেমসগুলো দেখা না হয়ে থাকে, সিরিয়ালি প্রবলেমগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আই বাটনে ক্লিক করো এবং আগের ভিডিওসগুলো দেখতে থাকো। পরপর সিরিয়ালি যদি তোমরা প্রবলেমগুলো দেখতে থাকো, তাহলে ক্রিটিক্যাল প্রবলেমটা সলভ করা খুব একটা প্রবলেম হবে না। কারণ এই প্রবলেমগুলো সলভ করতে গেলে আমাদের অনেক সময় আটকায়। বেসিক্যালি অ্যাড্রেস ডিকোডিং এস ক্যাসকেডিং স্কিমাটিক ডায়াগ্রাম ড্র করতে গিয়ে আমরা অনেকটা পাজল হয়ে যাই। আজকে আরেকটু ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে এসেছি। সেই প্রবলেমটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখন র্যাম এন্ড রম দুটো মেমরি চিপকে একসাথে ইন্টারফেস করব। তো আমরা চারটে র্যাম চিপ নিয়েছি যার সাইজ হচ্ছে 4096x8 এন্ড 8টা রম চিপ নিয়েছি যার সাইজ হচ্ছে গিয়ে 2048x8। আমরা আজকে ডাইরেক্ট স্কিমাটিক ডায়াগ্রাম আঁকতে যাব, আমরা কনফিগারেশনের মধ্যে যাব না। তার কারণ আমাকে নাম্বার অফ র্যাম চিপ, নাম্বার অফ রম চিপ বের করার কিছু জিনিস অলরেডি আমাকে এখানে দেওয়া আছে, সুতরাং আমাকে কম্পিউটেশনের মধ্যে আর যাওয়ার দরকার নেই। ডাইরেক্ট স্কিমাটিক ডায়াগ্রামে চলে যাব, সেখান থেকে অ্যাড্রেস ডিকোডিং কি করে জেনারেট করতে আমরা দেখে নেব। সো চারটে রম চিপ, চারটে র্যাম চিপ। আমরা প্রথমে র্যাম চিপ গুলো আঁকলাম, একটা, দুটো এন্ড একটু ডট দিয়ে, আর চারটে আঁকলাম না তিনটে। সো রেড দিয়ে আমি ইন্ডিকেট করছি র্যাম চিপ গুলোকে, আর রম চিপ গুলোকে আমি ইন্ডিকেট করছি ব্লু দিয়ে। সে 16টা রম চিপ আছে, একটা, দুটো, সে তিনটে এন্ড সিরিয়ালি আমার 16 রম চিপ আর अवेलेबल। তো 16 রম চিপের জন্য আমি এই জিনিসটাকে এঁকেছি না। এবার আমার কাছে অলরেডি বলে দিয়েছে যে প্রসেসর হ্যাভিং অ্যাড্রেস লাইন কত 16 বিটের আছে। তাহলে অ্যাড্রেস লাইন 16 বিটের মানে A0 A1 এরকম ভাবে করতে করতে আমার A10 A11 A12 A13 A14 and finally A15। ওকে, এত অবধি আমার র্যাম রম চিপ গেছে, এত অবধি আমার অ্যাড্রেস লাইন अवेलेबल আছে। তো এখান থেকে আমরা অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে পারি। র্যামের জন্য আমরা দেখতে পাচ্ছি, র্যামের জন্য হচ্ছে আমার 2^12x8, আর রমের জন্য আমরা দেখতে পাচ্ছি যে 2^11x8 এটা আছে 4 পিস আর এটা আছে 8 পিস। ওকে, তাহলে there are 2^12x8 and there are 2^11x8। তাহলে এখানে আমার কাছে যেটা দেখে নাও যে র্যাম চিপের জন্য আমার 12টা অ্যাড্রেস লাইন লাগছে আর রম চিপের জন্য আমার 11টা অ্যাড্রেস লাইন লাগছে। প্রথমে আমরা অ্যাড্রেস লাইনগুলো ডিস্ট্রিবিউট করে দিই। চলো ফাইনালি আমরা অ্যাড্রেস লাইনগুলো ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে A0 থেকে A10 11খানা অ্যাড্রেস লাইন, যেটা আমরা প্রোভাইড করব কাকে? র্যাম চিপকে। সরি, 12খানা অ্যাড্রেস লাইন আছে র্যাম চিপে। তাহলে A0 থেকে A11, সো র্যাম চিপকে আমরা 12খানা অ্যাড্রেস লাইন প্রোভাইড করলাম। সো A0 থেকে A11 12টা অ্যাড্রেস লাইন আমরা প্রোভাইড করলাম। দেন এবার দেখো রম চিপের জন্য আমার অ্যাড্রেস লাইন কটা লাগছে? 11টা। তাহলে সেটা A10 থেকে হবে। সো রম চিপের জন্য অ্যাড্রেস লাইন আমরা প্রোভাইড করলাম এখান থেকে A10 থেকে। সো দ্যাট ইজ 11টা অ্যাড্রেস লাইন আমরা প্রোভাইড করলাম। সো প্রোভাইড 11 অ্যাড্রেস লাইন ওভার দেয়ার, রাইট? তাহলে এইবার আমার অ্যাড্রেস ডিকোডিং স্কিম অনুযায়ী আমাকে এখানে চারটে র্যাম চিপকে কনফিগার করার জন্য আমার চারটের জন্য লাগবে কি 2 বিট। তাহলে এখানে আমার কাছে অলরেডি 11 অবধি গেছে, তাহলে চারটেকে ডিকোড করতে আমার 2 বিট লাগবে। তাহলে 11 এর পরের 2 বিট হচ্ছে 12 আর 13। এখানে আমি একটা 2x4 ডিকোডার লাগলাম, 2x4 ডিকোডার D0 D1 and finally D3। তো D0 দিয়ে আমি ফার্স্ট র্যাম কে এনেবল করলাম, সো এনেবল দিস। D1 দিয়ে আমি সেকেন্ড র্যাম চিপ কে এনেবল করলাম এন্ড D3 দিয়ে ফাইনালি আমি থার্ড র্যাম চিপ, ফোর্থ র্যাম চিপ কে এনেবল করলাম, রাইট? নাও এবার সি দ্যাট যে এখানে আমার লাগছে 11টা, অর্থাৎ A0 থেকে A10। তাহলে আমার এখানে ডিকোডার লাগবে 8 পিস আছে, তাহলে 3x8 ডিকোডার লাগবে। তাহলে দ্যাট ইজ 3x8 ডিকোডার, দ্যাট ইজ D0 D1 D2 D0। তাহলে 3x8 ডিকোডার আমার কাছে থাকলো।
তাহলে এই 3x8 ডিকোডার আমি প্রোভাইড করব কোথা থেকে, অর্থাৎ A11 থেকে, রাইট? কেন না আমার কাছে যদি A11 টা ফাঁকা রাখি তাহলে এখানে আমার A11 বিটটা ডোন্ট কেয়ার হয়ে যাবে। সো মাইন্ডে 11 টাকে আমরা ফাঁকা রাখবো না, আমরা 11 থেকেই নেব A11, A12 আর A13। ওকে, সো ফাইনালি আমরা এখান থেকে নিলাম A12, A13 and A11। ওকে, তাহলে আমরা দিস ইজ এখানে 3:8 ডিকোডারের মধ্যে ঢুকে গেল যে আমার 8টা অর্থাৎ 3টে বিট ঢুকে গেল। তাহলে এখান থেকে আমার D0 দিয়ে এনেবল হবে, D1 দিয়ে A এনেবল হবে, D2 দিয়ে A এনেবল হবে and finally D7 দিয়ে A এনেবল হবে। না, এবার এই দুটো ডিকোডার অবশ্যই একসাথে কাজ করবে না, কারণ যখন RAM সিলেক্ট হবে তখন ROM সিলেক্ট হবে না, যখন ROM সিলেক্ট হবে তখন RAM সিলেক্ট হবে না, তাহলে এদের অ্যাড্রেসিংটা ডিফারেন্ট হবে। তাহলে আমার কাছে দুটো বিট পড়ে আছে A14 and A15। তাহলে আমরা যেটা করতে পারি যে A14 আর A15, দ্যাট ইজ A14 and A15, এই A14 আর A15 এ আমি A14 টাকে 0 দিয়ে আমি এই ডিকোডারটাকে এনেবল করলাম, আর A14 টাকে 1 দিয়ে আমি এই ডিকোডারটাকে এনেবল করলাম। তাহলে আমার সেই ক্ষেত্রে সুবিধা হবে। আর A15 টাকে আমি 0 করে রাখলাম বা 1 করে রাখলাম অ্যাজ ইউ উইশ, বা আমি এখানে একটা 2x4 ডিকোডার লাগালাম যেটা দিয়ে একই ব্যাপার হবে। অর্থাৎ এটা আরো ইজি হবে তোমাদের বুঝতে, যে আমি এখানে একটা 2x4 ডিকোডার লাগালাম, 2x4 ডিকোডার, সেখান থেকে D0, D1 আর বাকিগুলো আমার কাজে লাগবে না, কারণ আমার দুটো লাইন লাগবে। তো D0 দিয়ে আমি এই ডিকোডারটাকে এনেবল করলাম এন্ড D1 দিয়ে আমি এই ডিকোডারটাকে এনেবল করলাম, আর বাকি যে D2 and D3 এদেরকে ধরে আমি গ্রাউন্ড করে দিলাম, কারণ এরা আমার কোনো কাজে লাগছে না। সো এবার দিস ইজ হয়ে গেল আমার স্কিম্যাটিক ডায়াগ্রাম, অর্থাৎ ডিকোডিং এ এক একটা চিপ নির্দিষ্ট সময় এনেবল হচ্ছে, আলাদা আলাদা করে আমাকে এনেবল করতে হচ্ছে না, অর্থাৎ প্রত্যেকে অটোমেটিক এনেবল হচ্ছে, কোনো দুটো চিপ একসাথে এনেবল হচ্ছে না স্কিম্যাটিক ডায়াগ্রাম থেকে। এবার অ্যাড্রেস ডিকোডিং স্কিমের মধ্যে আমরা অলরেডি এখানে A15, A14, A13, A12, A11 এন্ড এটা গেল রম চিপের জন্য আমি দেখব। ওকে, তাহলে A12 না A12 অবধি আমার এখানে হবে, A11, A10 RAM চিপের জন্য যদি দেখি A1 and A0। ফাইনালি চলো দেখে নেওয়া যাক। তো এই ক্ষেত্রে আমার কাছে এই দুটো বিট 00ই থাকবে কনস্ট্যান্ট। দেখো পুরো RAM এর জন্য আমার এই দুটো বিট 00 থাকবে, কারণ D0 দিয়ে RAM এনেবল হচ্ছে, তাই A14 আর A15 সব সময় 00 থাকবে। তো ওটা নিয়ে আমাদের ভেবে দরকার নেই। তাহলে আমরা ভেতরের জায়গাটা নিয়ে ভাবি। ওকে, তাহলে এখানে D0 এনেবল হবে যখন এটা 00, অর্থাৎ এই পোরশনটার জন্য যদি দেখি, এই পোরশনটার জন্য এটা 00 থাকবে। বাকি অংশটা, অর্থাৎ দিস ইজ দ্য অ্যাবসলিউট অ্যাড্রেস, বাকি অংশটা 00 থেকে 11 অবধি স্ক্রল হবে। ওকে, সো 00 থেকে 11 অবধি স্ক্রল হবে। তাহলে এই অ্যাড্রেসটা হলো 00000H থেকে এটা হবে 0FFFH। ওকে, নাও আমি কি বলেছি, এই পার্টটা আমার কনস্ট্যান্ট থাকবে ফর দা ROM, RAM এর জন্য। এই RAM পার্টটার জন্য আমার দিস পার্ট ইজ কনস্ট্যান্ট, কারণ এই পার্টটা আমার আর কোনো চেঞ্জ হবে না। তাহলে পরেরটা কি সিলেক্ট হবে 01, অর্থাৎ নাও এই পার্টটার জন্য আছে, এর পরেরটা হচ্ছে 01, তাহলে 00 থেকে 1111। ওকে, তাহলে এখানে এই পার্টের জন্য 1000H থেকে 1FFFH। ওকে, রাইট? এন্ড ফর দ্য লাস্ট পার্ট, লাস্ট পার্টের জন্য কি, লাস্ট পার্টের জন্য আমরা যদি দেখি যে এই পার্টটা থাকছে 11 and this part obviously 11, তাহলে এখানে 0000 থেকে 1111 অবধি যাবে, অর্থাৎ this become 3000 থেকে 3FFFH। so see that RAM এর অ্যাড্রেসটা আমরা অলরেডি বের করে ফেললাম। নাও ইন কেস অফ ROM এর ক্ষেত্রে এই পার্টটা আবার সিমিলারলি ফিক্সড, so this part is 01, this part is 01, মানে এই পুরোটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। নাও ফর দিস পার্ট
তাহলে রমের অ্যাড্রেস লাইন কত থেকে, তাহলে রমের ক্ষেত্রে আমরা দেখে নিই যে এখানে A11 থেকে আমার কাজটা স্টার্ট হবে। সো A11 থেকে আমার কাজটা স্টার্ট হবে, রাইট? আর বাকি এই পোরশনটা হচ্ছে পার্শিয়াল অ্যাড্রেস, আর এই পোরশনটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাড্রেস। তাহলে এখানে আমার ক বিট আছে, এখানে আমার 3 বিট আছে, তাহলে 3 বিটের জন্য 0010 এন্ড এই পার্টটাও 000, রাইট? তাহলে এখান থেকে আমার বাকি অংশটা হবে 000 থেকে 1 সবকটা 1 অবধি। তার মানে যদি চারটে করে নিই তাহলে 4000 থেকে দ্যাট ইজ 4, এই পার্টটা তো 01ই থাকছে, তাহলে 4 দিস ইজ, এখানে দেখো 111, আবার এখানে হচ্ছে কি আবার কটা 1, সে 11টা 1, তাহলে 3টে আর এখানে 8টা, তার মানে 7, তার মানে এটা হচ্ছে 4 7 FF। ওকে, সি দ্যাট ইজ 4000 থেকে 4 7 FF। সি দিস, এটা আমি একটু ভেঙে দেখাই। দিস এখানে আমার 11টা 1 কি হবে, 1 2 3 4, 1 2 3 4, চারটে চারটে, অর্থাৎ এটা হচ্ছে F, এটা হচ্ছে F, and এটা হচ্ছে 7 and this 4 7 FF, right? Now next আমার যেটা চলে এলো, see that এখানে আমার কাছে আছে হচ্ছে গিয়ে 4000। now from this, অর্থাৎ এই পজিশন থেকে আমার কাছে যেটা আসছে পরেরটার থেকে, এই পার্টটা তো 01ই থাকবে আমি বলেছি, this is 001, right? now এখানটায় আমার 00.0 থেকে and this seems to be 001, এখানটায় আমার 1111 অবধি আসবে, তার মানে this become 4800 থেকে 4FFF. Okay, similarly we can compute this parts remain 01 and this is 010. Okay, তার মানে এই জায়গাটা হয়ে গেল 9, এটা 000 থেকে 111 অবধি, তার মানে 9000 থেকে 97FF হয়ে গেল। নাও ফাইনালি এই পার্টটা এখানে 01 থাকছে আর এই পার্টটা হয়ে যাচ্ছে 111, দ্যাট ইজ এখানটা 00 থেকে সিমিলারলি 11 অবধি এখানটা আসবে, এই 111টা ফিক্স হবে। তার মানে এই পার্টটা কি হলো, সো দিস ইজ 7000 থেকে and this seems to be 7FFF. so this is the ROM address. তাহলে RAM এর রেঞ্জটা এখানে কত হলো, RAM এর রেঞ্জ আমরা যদি দেখি, RAM এর রেঞ্জ হলো হচ্ছে গিয়ে 0000 থেকে 3FFF। ওকে, আর ROM এর রেঞ্জটা কত হলো, ROM এর রেঞ্জ হলো কি আমার হচ্ছে 4000 থেকে that is 7FFF. okay, so this is both RAM and ROM cascading at the same time. আমাদের হার্ডওয়্যার অ্যাসপেক্ট মনে হয়, কিন্তু আমার মনে হয় যে এটা এতটাও শক্ত নয় এটাকে কমপ্লিট করা, এন্ড দিস ইজ ভেরি মাচ কোডিং, এন্ড পারফেক্টলি এটা আনসার করতে পারলে পারফেক্ট নম্বরটাও পাওয়া যায়। সো অ্যাড্রেস ডিকোডিং স্কিমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব, আগের ভিডিওগুলো দেখানো হয়ে থাকলে এই ভিডিওটা সিরিজে দেখো, পরপর দেখতে থাকো, তাহলে আমার এই পোরশনে RAM ROM ক্যাসকেডিং এর প্রবলেমস গুলো আমার কাছে অনেকটা লুসিফাইড হয়ে যাবে এবং তোমাদের কাছে অনেকটা লুসিফাইড হয়ে যাবে, যেটা বুঝতে সুবিধা হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশিয়াল। সো ওয়াচ আওয়ার ভিডিও, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম পেজে ভিজিট করো এবং সেখানে বিভিন্ন এডুকেশনাল অ্যাক্টিভিটিগুলো চলতে থাকে, সেই এডুকেশনাল অ্যাক্টিভিটিগুলোতে অবশ্যই পার্টিসিপেট করো, করতে থাকো, আমাদের সাথে থাকো। আর আবার বলে রাখি, আমাদের একটা এডুকেশনাল চ্যানেল, অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এডুকেশনাল চ্যানেল গ্রো করতে পারে না। আমরা আরো একাডেমিক কন্টেন্ট এখানে প্রোভাইড করতে থাকবো, অবশ্যই কম্পিউটার সায়েন্স রিলেটেড। সো আমাদের চ্যানেলটাকে শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে টিউন, থ্যাংক ইউ ভেরি মাচ।